তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমার ইংরেজিতে অনেক বেশি ভালো করতে হবে। আর পরিসংখ্যানে দেখা যায় যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষায় যতজন স্টুডেন্ট ফেল করে তার ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে ফেল করে। তো ইংরেজিতে তোমার ভালো করা অনেক বেশি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত আর কি। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মেরিট করতে চাও, ভালো একটা মার্ক গেইন করতে চাও, অবশ্যই তোমার ইংরেজিতে অনেক বেশি ভালো করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24, দুঃখিত, 2023-24 ভর্তি পরীক্ষায় সেশনে তোমাদের ইংরেজিতে যে প্রশ্নগুলো আসছিল ওই প্রশ্নগুলোর বিশ্লেষণ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের ইংলিশ গ্রামারের যে অনেক টপিক আছে, এই টপিকগুলোর মধ্যে তোমাদের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জানো না বা কেউ কেউ জানতে পারো। তো তোমাদের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়ে থাকে, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমি তোমাদের প্রথমে একটু তোমাদের মানদণ্ডটা জানিয়ে দেই। এটা হচ্ছে লাস্ট ইয়ার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট হচ্ছে 60টা এমসিকিউ হয়। এই 60টা এমসিকিউ এর মধ্যে এটা কিন্তু বি ইউনিটের কথা বলছি, হ্যাঁ, বি ইউনিট বিভাগ পরিবর্তন। এখানে তোমাদের 15টা এমসিকিউ থাকে হচ্ছে বাংলাতে, 15টা এমসিকিউ হচ্ছে ইংলিশে, এবং তোমাদের 30টা এমসিকিউ থাকবে হচ্ছে জিকেতে, ঠিক আছে। তো এখানে 15টা যে তোমাদের প্রশ্ন আসবে ইংরেজিতে, এখানে কিন্তু প্রশ্ন কম, সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের টপিক গুলো আসবে হচ্ছে কম, হ্যাঁ, কম টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, কিন্তু যে টপিক গুলো থেকে আসবে ওই টপিক গুলো তোমার খুব ভালো করে জানতে হবে, বুঝছো। আর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের রিটেনের জন্য হচ্ছে বাংলা 20 এবং ইংলিশে হচ্ছে 20 নাম্বার হয়ে থাকে। এটা হয়তো তোমরা অনেকেই জানো। এখন আমাদের প্রশ্ন বিশ্লেষণের পর্যায়ে যাওয়া যাক। দেখো তোমাদের কোন টপিক গুলো থেকে কয়টা করে প্রশ্ন আসছিল। প্রথমে হচ্ছে ফিগার অফ স্পিচ। তোমরা অনেকেই ফিগার অফ স্পিচ হয়তো চিনো, অনেকেই চিনো না। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসছিল, আর একটা প্রশ্নের মান হচ্ছে 1। এখানে ফিগার অফ স্পিচ মানে হচ্ছে তোমরা হয়তো মেটাফোরের সাথে অনেকেই আহ পরিচিত, তারপর সিমিলির সাথে তোমরা অনেকেই পরিচিত, তারপর ধরো তোমাদের অক্সিমোরন, এগুলোর সাথে তোমরা হয়তো অনেকেই পরিচিত। তো এগুলাই হচ্ছে আমাদের ফিগার অফ স্পিচ। তারপর হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন আসছিল হচ্ছে টাইপ অফ সেন্টেন্স থেকে। এখানে ছিল একটা প্রশ্ন, এই টাইপ অফ সেন্টেন্সের মধ্যে আমাদের যে 5 কাইন্ডস অফ যে সেন্টেন্স আছে, 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এরকম যে 5 প্রকার সেন্টেন্স আছে ওইখান থেকে প্রশ্ন আসছিল, বুঝছো। তো এটা গেল আমাদের একটা। আর এখানে আমি তোমাদের যে টপিকগুলো দেখাচ্ছি এই টপিকগুলো তোমরা খুব ভালো করে শিখবা। এই টপিকগুলো থেকেও কিন্তু তোমাদের এই বছর প্রশ্ন হবে, এর বাইরেও হবে, কিন্তু এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তারপর হচ্ছে তোমাদের স্পেলিং। এই স্পেলিং থেকে তোমাদের প্রশ্ন আসছিল একটা। স্পেলিং তোমরা খুব ভালো করে শিখবা, ঠিক আছে। স্পেলিং তোমরা অনেকে যে কাজটা করতে যাও সেটা হচ্ছে তোমরা মুখস্থ করতে যাও, এই মুখস্থ না করে তোমরা হচ্ছে লিখবা, হ্যাঁ, খাতার মধ্যে যত বেশি লিখবা তত বেশি ভালো করতে পারবা তুমি স্পেলিং এ। তারপর হচ্ছে ইন্টারজেকশন। তোমরা হয়তো অনেকে জানো না যে ইন্টারজেকশন হচ্ছে কোন টপিকের একটা অংশ। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসছিল। এই ইন্টারজেকশন কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ যে আছে, পার্টস অফ স্পিচ, এখান থেকে কিন্তু আমাদের এই প্রশ্নটা আসছিল। আমাদের যে 8 কাইন্ডস অফ যে পার্টস অফ স্পিচ আছে ওইখান থেকে কিন্তু এই ইন্টারজেকশন আছে। তো অনেকে যে কাজটা করো তোমরা জাস্ট হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই পর্যন্ত পড়ো। দেখো এবার কিন্তু ঢাকা ভার্সিটি লাস্ট ইয়ারে ইন্টারজেকশন থেকে প্রশ্ন দিছে। তো তার কারণে তোমাদের 8 কাইন্ডস অফ যে পার্টস অফ স্পিচ আছে ওইখানে তোমাদের প্রত্যেকটার উপরেই একটু ধারণা রেখো, ঠিক আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের উপরে তোমার তো ম্যান্ডেটরি তোমার ধারণা রাখতেই হবে। আর এগুলোর উপরে তোমরা হচ্ছে হালকা পাতলা ধারণা রেখো। তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন। এখান থেকে তোমাদের 3টা প্রশ্ন আসছিল আর 3 মার্কের প্রশ্ন আসছিল। এখন তোমরা বলতে পারো যে এই সেন্টেন্স কারেকশন হচ্ছে কোন টপিকের প্রশ্ন। দেখো সেন্টেন্স কারেকশন হচ্ছে এমন একটা টপিক, এখানে তোমাদের ইংলিশ গ্রামারের যে কোনো জায়গা থেকে তোমাদের এই প্রশ্ন আসতে পারে, বুঝছো। যেমন তোমাদের সেন্টেন্স কারেকশনের মধ্যে শূন্যস্থান দিতে পারে, এই শূন্যস্থানের মধ্যে তোমাদের ওখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেও তোমাদের ব্ল্যাঙ্ক দিতে পারে, নাউনের মধ্যে ব্ল্যাঙ্ক দিতে পারে, এরকম আর কি। তার জন্য তোমাদের এই যে সেন্টেন্স কারেকশন যেটা আছে এটার মধ্যে তোমার সামগ্রিক তোমার একটা ভালো ধারণা রাখতে হবে তুমি যদি এখানে ভালো করতে চাও। তারপর হচ্ছে আমাদের সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এখান থেকে হচ্ছে আমাদের 2টা প্রশ্ন আসছিল। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তো সিনোনিম অ্যান্টোনিমে তোমাদের অনেক ভালো করতে হবে। সর্বোপরি হচ্ছে তোমাদের ভোক্যাব যে অংশ আছে, ইংলিশ মেমোরাইজিং পার্ট, এটার উপরে তোমরা মোটামুটি ভালো একটা ধারণা রাখবা, অনেক ভালো ধারণা রাখবা। কারণ এখানে তুমি যদি খারাপ করো তাহলে দেখা যাবে যে তুমি অনেক মার্ক পিছিয়ে যাচ্ছ। এরপর হচ্ছে তোমাদের অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব থেকে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের নেক্সট পেজ।
নেক্সট পেজে হচ্ছে আমরা পূর্বে কথা বললাম হচ্ছে 10টা এমসিকিউ নিয়ে, এখন এই পেজে হচ্ছে আমরা বাকি 5টা এমসিকিউ নিয়ে কথা বলবো। দেখো এই 5টা এমসিকিউ কিন্তু তোমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্ক আকারে আসছিল, মানে শূন্যস্থান আকারে আসছিল 5টা প্রশ্ন। এখানে কি ছিল? প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে তোমাদের প্রশ্ন আসছিল, প্রিপোজিশন থেকে মনে হয় 2টা প্রশ্ন আসছিল। তারপর হচ্ছে টেন্স, টেন্স থেকে প্রশ্ন আসছিল মনে হয় 2টা এরকম। আর টেন্সের মধ্যে তোমাদের কিন্তু সিন্স ফর এর যে ব্যবহারটা আছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়। আর এখান থেকে মনে হয় 23-24 প্রশ্ন হয়েছিল। এই টপিকের উপরে তোমরা ভালো ধারণা রাখবা, মোট কথা টেন্সের উপরে ভালো ধারণা রাখবা। তারপর তোমাদের হচ্ছে কারেকশন। এই কারেকশন হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, বুঝছো? এই কারেকশনটা মেবি হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে আসছিল। আর এখানে তোমাদের প্রিপোজিশনের কথা বলি, এখানে ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝছো? এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা অনেক ভালো করে শিখে নেবে। দেখো এখন তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই স্বল্প মূল্যে মাত্র হচ্ছে 600 টাকাতে তোমাদের জন্য হচ্ছে ভার্সিটি ইংরেজি, হ্যাঁ ভার্সিটি ভর্তি পরীক্ষা ইংরেজি হচ্ছে স্পেশাল কোর্স শুরু করতে যাচ্ছে আগামী 10 তারিখ থেকে। এখানে হচ্ছে তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে যা যা প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গুচ্ছ পর্যন্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী ইংলিশে যতগুলো টপিক আমাদের প্রয়োজন প্রত্যেকটা টপিক কিন্তু আমরা এখানে পড়িয়ে দিব। আর এখানে তোমাদের ভর্তি ফি হচ্ছে অনলি 600 টাকা, আর এটা কিন্তু অফার চলছে। তো এখানে তোমরা মোট ক্লাস পাবো হচ্ছে 30টা, প্লাস হচ্ছে তোমরা রিভিউ ক্লাস পাবে, এতগুলা তুমি এখানে পাচ্ছ। তারপর ভর্তি পরীক্ষার ইংরেজি তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে, এটা আমি তোমাকে এনশিওর করছি। আর আমাদের কোর্সের বাইরে তোমার সত্যিকার অর্থে কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না ইংরেজিতে। আমরা ইংরেজিতে তোমাদের যে ম্যাটেরিয়াল গুলো দেবো, যে তথ্যগুলো পারবো ওগুলো তুমি যদি ভালো করো এর বাইরে তোমার আর কিছুই পড়া লাগবে না, যে কোনো ভার্সিটির ক্ষেত্রে, ঠিক আছে? তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা হচ্ছে এখানে সাপোর্ট পেয়ে যাবে। আর ভর্তি পরীক্ষায় টপ মেরিট করা স্টুডেন্টরা কিন্তু তোমাদের ক্লাস নিয়ে থাকবে। আর প্রত্যেকেই হচ্ছে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট। তো এখন তারপর দেখো তোমাদের এখানে কোর্স শুরু হবে হচ্ছে আগামী 10 অক্টোবর থেকে। 10 অক্টোবর থেকে আমাদের এখানে ভর্তি ফি ছিল 1000, কিন্তু এটা আমরা বর্তমানে একটা লিমিটেড টাইম অফারে তোমাদের হচ্ছে মাত্র 600 টাকায় এতগুলো সার্ভিস দিচ্ছি। আর তোমরা যারা এখানে ভর্তি হতে চাও তারা হচ্ছে এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। এখানে তুমি ফোনে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে তুমি এখানে আমাদের জানাতে পারো। আর এখানে কিন্তু তোমাদের ভর্তি ফি আবার বলছি একদম কিন্তু কম। আর আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি আমরা এখানে কোন টপিক গুলা পড়বো। দেখো এখানে আমাদের ইংলিশের এই যে এতগুলা যে টপিক আছে এগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। এখানে এতগুলা টপিক, দেখো এখানে নাউন এন্ড ডিটারমিনার থেকে শুরু করে একদম অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এই পর্যন্ত আমি একটু সরিয়ে দাঁড়িয়েছি। তুমি হচ্ছে এখানে দেখো এখানে কোন টপিক গুলো আছে, এগুলার প্রত্যেকটা একদম নিখুঁত ভাবে তোমাদের শেষ করে দেওয়া হবে পরীক্ষার জন্য। এরপর হচ্ছে তোমাদের এটা গেল হচ্ছে গ্রামার অংশ, এখন হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট বা হচ্ছে ইংরেজি মুখস্থ অংশ। এই মেমোরাইজিং পার্ট বা ইংরেজি মুখস্থ অংশের জন্য তোমরা এই যে এতগুলা টপিক তোমাদের যা আছে এখানে তোমাদের প্রত্যেকটা তো পড়িয়ে দেওয়া হবে, পাশাপাশি কিন্তু এখানে তোমাদের যে লেকচার শিট দেওয়া হবে এগুলার উপরে, এই লেকচার শিট গুলো থেকে কিন্তু তোমাদের আমি তোমাদের প্রত্যেকটা ভার্সিটির উপরে এইটুকু এনশিওর করছি যে এখান থেকে তোমরা 90% প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তো এতগুলা তুমি যদি সার্ভিস নিতে চাও মাত্র 600 টাকায়, তোমাদের কিন্তু উচিত এই মুহূর্তে আমাদের এখানে যুক্ত হয়ে যাওয়া। তো আমি তোমাদের সবাইকে হাইলি রিকমেন্ড করি তোমরা অবশ্যই আমাদের এখানে যুক্ত হয়ে যাও। আর তোমাদের আরেকটা সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন মেন্টরস যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। ফেসবুকে সার্চ বার গিয়ে সার্চ করলেই আমাদের পেজ পেয়ে যাবে, ওইখানে কিন্তু আমরা নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। সবাই ভালো থাকো, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী সময়ে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে।